কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমাদের টপিক হচ্ছে ফররুক আহমেদ। যাদের শুনতে একটু সমস্যা হচ্ছে আপনারা দয়া করে ইয়ারফোন বা ইয়ারবাড ইউজ করবেন। আমার কাছে এই মুহূর্তে কোনো ধরনের রেকর্ডিং সাউন্ড এনহ্যান্সমেন্ট ডিভাইস নাই, একটু কষ্ট করে একটু অ্যাডজাস্ট করে নেন, হ্যাঁ। এবং আমার কাছে এখন কিনাও পসিবল না, মানে আমার ইস্যু। যাই হোক, এখন দেখেন ফররুক আহমেদ, হ্যাঁ। আচ্ছা, এখানে হচ্ছে আমরা ওরাকল এবং অগ্রদূত দুটাই পড়বো, হ্যাঁ, দুইখান থেকে এই টপিকটা পড়বো। আর আমাদের একটা ব্যাচ চলতেছে এবং হচ্ছে এটা রানিং থাকে সবসময়, আপনারা চাইলে ভর্তি হতে পারেন বাংলা লিটারেচারের জন্য। দেখেন ফররুক আহমেদ হচ্ছে 1918 থেকে 1974। ফররুক আহমেদ খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। দেখেন উনি হচ্ছে মাঝ আইল গ্রামে জন্মগ্রহণ করেন, ঠিক আছে। উনি মাগুরা জেলার মাঝ আইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন মুসলিম পুনর্জাগরণবাদী কবি, রেনেসার কবি, ঠিক আছে। মুসলিম পুনর্জাগরণবাদী এবং রেনেসার কবি। তিনি ইসলামী ভাবধারার আরবি ফার্সি শব্দের প্রয়োগে সাহিত্য রচনা শুরু করেন। এটা পরীক্ষায় আসে যে কে কে হচ্ছে আরবি ফার্সি ইউজ করে হচ্ছে, ঠিক আছে। নজরুল শুরু করে, ঠিক আছে। নজরুল মুস্তফা আলী, ঠিক আছে। ঠিক আছে। ইসমাইল হোসেন সিরাজি, নজরুল মুস্তফা আলী, ইসমাইল হোসেন সিরাজি। তারপর হচ্ছে ফররুক আহমেদ, তিনি হচ্ছে আরবি ফার্সি প্রচুর ইউজ করেন, ঠিক আছে। সাত সাগরের মাঝি তার প্রথম এবং শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। ফররুক আহমেদ মানি সাত সাগরের মাঝি, এগুলো চোখ বন্ধ করে, সাত সাগরের মাঝি, ঠিক আছে। এরপরে দেখেন আপনারা ওনার কাব্যগ্রন্থগুলো হচ্ছে সাত সাগরের মাঝি, সিরাজুম মুনিরা এবং মুহূর্তের কবিতা। সাত সাগরের মাঝি, সিরাজুম মুনিরা, মুহূর্তের কবিতা। সিরাজুম মুনিরা নামে তো আপনাদের বান্ধবীও থাকে, ঠিক না? তাহলে হচ্ছে এটা আপনি মনে রাখতে পারবেন। সাত সাগরের মাঝি, ফররুক আহমেদ। এটা পরীক্ষার আসে না, কেন আসে না? এটা আসতে সবাই পারবে। এগুলো পরীক্ষা আসা শুরু করলে কাটমার্ক 150 উঠে যাবে, এই জন্য এগুলো দেয় না। তাহলে সাত সাগরের মাঝি, সিরাজুম মুনিরা পরীক্ষা দেয়। মুহূর্তের কবিতা, ঠিক আছে। মুহূর্তের কবিতা, সিরাজুম মুনিরা, দুইটা মাথায় রাখবেন। শীতোষগুলো হচ্ছে ছড়ার আসর লাগবে না, এটা আমাদের। কবিতাগুলো হচ্ছে সাত সাগরের মাঝি, তারপর পাখির কাছে ফুলের কাছে, এটা অনেক সুন্দর। পাখির কাছে ফুলের কাছে, পাঞ্জেরি, এই পাঞ্জেরি এবং হচ্ছে সাত সাগরের মাঝি, সাত সাগরের মাঝি খুবই ইম্পর্ট্যান্ট। ওনার কাহিনী কাব্য হচ্ছে হাতেম তাই এবং কাব্য নাট্য হচ্ছে নৌফেল ও হাতেম। একটু প্যাচ লাগা যায়, এগুলো পরীক্ষায় আসে। কাহিনী কাব্য মানে কি? কাহিনী কাব্য মানে হচ্ছে একটা বই, যেমন আমরা কাহিনী কাব্য পড়ে আসছিলাম কি নকশি কাঁথার মাঠ, মানে একটা বইয়ে অনেকগুলো কবিতা থাকবে, বাট একটা সিকোয়েন্সিয়ালি একটা কাহিনী এখানে প্রমোট করে, মানে শেয়ার করে। যেমন নকশি কাঁথার মাঠে হচ্ছে কি রূপাই এবং সাজর স্টোরিটা নিয়ে আসছে, তেমনি হচ্ছে কাহিনী কাব্য হাতেম তাইয়ের স্টোরিটা নিয়ে আসছে। এইভাবে মনে রাখবে, সিস্টেমটা আমি বুঝাচ্ছি আপনাকে, ঠিক আছে। কাহিনী কাব্য হাতেম তাইয়ের স্টোরি নিয়ে আসছে। দেখেন কাব্য নাট্য মানে এটা কাব্য কিন্তু নাটকের মতো সংলাপ নির্ভর, ব্যাপারটা বোঝেন। কাব্য মানে কবিতা কিন্তু সংলাপ নির্ভর, এলে কাব্যনাট্য বলা হয়। যেমন ধরুন হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়, ঠিক আছে। তাহলে দেখেন এই কাব্যনাট্য হচ্ছে আপনার নৌফেল ও হাতেম, ঠিক আছে। কি নৌফেল ও হাতেম। এখন দেখেন এটা কীভাবে, কোনটা প্যাচ লাগলে কীভাবে সলভ করবেন। কাব্য নাট্য মানে নাটক করার জন্য তো কথা বলা লাগবে না, দুজনের সাথে নাটক মানে ঝামেলা হওয়া লাগবে। তাহলে দুজনকে লাগবে, নৌফেলকেও লাগবে, হাতেমকেও লাগবে। তাহলে নৌফেল ও হাতেম হচ্ছে কাব্যনাটক, কাহিনী কাব্য হচ্ছে হাতেম তাই, শেষ, আর প্যাচ লাগবে না। দেখেন ওনার হচ্ছে নফেল ও হাতেম কাব্যনাট্য, কাব্যধর্মী নাটক। তারপর হচ্ছে পাঞ্জির হচ্ছে সাত সাগরের মাঝি গ্রন্থের বিখ্যাত কবিতা। এটা মাত্রাবৃত্ত ছন্দের রচিত, এটা পরীক্ষা আসে। তাহলে একটু নোট ডাউন করে ফেলবেন, কোন একটা পেজে জাস্ট কিছু করবেন না, লিখবেন কবিতার নাম, কবি, এরপরে হচ্ছে কবিতার নাম, কবি, এরপরে হচ্ছে ছন্দ, জাস্ট লিখতে থাকবেন। এটা এই কবিতা এই যেমন ধরুন হচ্ছে পাঞ্জেরি, ফররুক আহমেদ, মাতৃবৃত্ত ছন্দ। তারপর হচ্ছে এভাবে সব রাইটারগুলো একটা পেজে নিয়ে আসবেন, আর প্যাচ লাগবে না। তাহলে পাঞ্জেরি হচ্ছে কি মাতৃবৃত্ত ছন্দ। দেখেন আসেন আমরা কোশ্চেনগুলো পড়ি, কী কী আসছে দেখি। ফররুক আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি? সাত সাগরের মাঝি কার রচনা? পারবেন। সিরাজুম মুনিরা কাব্যের রচিতাকে? ফররুক আহমেদ। ইসলামিক ইতিহাস এবং ঐতিহ্য কার কাব্যের উপজীব্য? পারবেন। সাত সাগরের মাঝি, ফররুক আহমেদ। কোন কবিকে মুসলিম রেনেসার কবি বলা হয়? পারবেন। পাঞ্জেরি কবিতায় কোন ছন্দ ব্যবহার করেছে? মাতৃবৃত্ত ছন্দ। 15 সালে আসছে, খুব একটা দেরি হয়, এটা চলে আসবে, ঠিক আছে, নোট করে রাখবেন। সাহিত্য বিশেষ অবদানের জন্য এটা আমাদের লাগবে না, 92 সালে আসছে। হে মাঝি এবার তুমি পেও না ভয়, তুমি কোরাও হেরার পথিক তারকার বিস্ময়, ঝরুকে ঝড় নারঙ্গি পাতা। নারঙ্গি মানে কি বলেন? নারঙ্গি মানে কমলা লেবু, ঠিক আছে। তবু পাতা অগণন ভিড় করে, জেঠা জাগছে আকাশে হেরার রাজ তোরণ। এটা হচ্ছে ফররুক আহমেদের সাত সাগর মাঝি, লাইনটা মাথায় রাখা লাগবে। এটা হচ্ছে আমাদের ওরাকল। আসেন দেখি আমরা আমাদের অগ্রগতিতে কি আছে। 40-এর দশকের আবির্ভূত শক্তিমান কবিদের অন্যতম ফররুক আহমেদ ছিলেন ইসলামী স্বাতন্ত্র্যবাদী কবি।
তার রচিত কবিতায় পাকিস্তানবাদ, ইসলামী আদর্শ, বিশেষভাবে মুসলিম জাগরণ, আরব ইরানের ঐতিহ্য ফুটে উঠেছে। আরবি ফার্সি প্রচুর ইউজ করছেন এবং হচ্ছে তার রচিত ফররুখ আহমেদ 10 জুন, আজকে মনে হয় 11 জুন, ঠিক না? তাহলে গতকালকে ওনার জন্মবার্ষিকী ছিল। 1918 সালে জন্মগ্রহণ করেন, যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়। আচ্ছা, তারপর দেখি আমরা প্রকৃত নাম হচ্ছে সৈয়দ ফররুখ আহমদ। সৈয়দ ফররুখ আহমদ, দাদি ডাকতেন রমজান নামে, ঠিক আছে? এবার মাত্র এই রমজান, ঠিক আছে, দাদি রমজান নামে। তাকে হচ্ছে ইসলামী রেনেসার কবি বলা হয়। তার উপাধি হচ্ছে মুসলিম রেনেসার কবি। তাকে উপাধি হচ্ছে মুসলিম রেনেসার কবি। ওকে, তারপর হচ্ছে 1967 সালে পাকিস্তান সরকার রেডিও টেলিভিশনে রবীন্দ্রসঙ্গীত প্রচারে বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করলে তিনি এটি সমর্থন জ্ঞাপন করেন। এরপর সাত সাগরের মাঝি শ্রেষ্ঠ এবং হচ্ছে প্রথম এবং শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ মুসলিম জাগরণের লক্ষ্য এবং কাব্যের কবিতাগুলো লিখিত, সেজন্য কবি বঙ্গীয় সাহিত্য লাগবে না আমাদের। তারপর হচ্ছে হাতেম তাই নফেল ও হাতেম হচ্ছে কাব্য, নাট্য, মুহূর্তের কবিতা হচ্ছে সনেট। এটা পরীক্ষায় আসতে পারে। মুহূর্তে দেখেন শততম বিশেষ লিখিত আসছে, তাহলে মুহূর্তের কবিতাকে সনেট, মুহূর্তের কবিতা সনেট, মানে মুহূর্তেই কবিতা লিখে ফররুখ আহমেদ। এবার মাথায় রাখবেন কি, মুহূর্তেই কবিতা লিখে ফেলে ফররুখ আহমেদ। সিরাজ ও মুনিরা কবিতা হচ্ছে উপহার, উপহার। তারপর স্মরণী পাঞ্জেরি, পাঞ্জেরি একটা ফার্সি শব্দ, এটা পরীক্ষা আসতে পারে, নোট করে রাখেন। পাঞ্জেরি একটা ফার্সি শব্দ, এটা জাহাজের অগ্রভাগে রক্ষিত পথ নির্দেশক, আলোকবর্তিকা বা আলোকবর্তিকাধারী ব্যক্তি, মানে যে লাইট ধরে দাঁড়ায় থাকে আর কি, ঠিক আছে? ইয়ার কোশ্চেনগুলো দেখি। রেনেসাঁ কবি বলা হয় কাকে? ফররুখ আহমেদকে পারবেন। ইসলামী ঐতিহ্য এবং ইতিহাস নিয়ে কার উপজীব্য? ফররুখ আহমেদ পারবেন। শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হচ্ছে কোনটা? সাত সাগরের মাঝি। সাত সাগরের মাঝি কে লিখছে? ফররুখ আহমেদ পারবেন। সিরাজ মুনিরা রচিতা কে? ফররুখ আহমেদ পারবেন। পাঞ্জেরি কবিতা লেখে ফররুখ আহমেদ। এই হচ্ছে আমাদের ফররুখ আহমেদ। সবাই ভালো থাকবেন, পরের ক্লাসে দেখা হবে।